গুড মর্নিং এভরিওয়ান। সমাজ দলটা তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল বেরিয়ে গেছি, খুব একটা সকাল না, 7:30 বেজে গেছে। তো আজকে যাচ্ছি মন্দিরে। হচ্ছে সোমবার, এই সোমবারে পূজা আছে শ্রাবণ মাসে, সেটা আমি করি। তো বেলায় করি, কিন্তু আজকে ছেলের ছুটি আছে বলে তাই সকাল সকালে সারি, মানে সকাল খুব একটা বেলায় করি না। বিয়ের পর থেকে দেখছি খুব একটা বেলায় করি না, সকাল সকালই করার চেষ্টা করি। বাবার মাথায় জলটা ঢেলে দিয়ে আসবো। চলো, আমার এক হাতে ফোন আর এক হাতে জিনিস, তাই অসুবিধা হচ্ছে। ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি যদি পারি তো। চলো মন্দিরে ঢুকি। একদম দেরি করিনি, তাড়াতাড়ি করে থালাটা গুছিয়ে নিয়ে শিবের কাছে চলে এসেছি। আর প্রচণ্ড ভিড় জানো, শ্রাবণ মাস যেহেতু চলছে না, সেই জন্যে। এটা তো মহাদেবের মাস। আমার একটু মনটা খারাপ ছিল গো, সেই জন্য আমি একটু দেরি করেই এসেছি। আর এখনও পর্যন্ত আমার মনটা খারাপ জানো তো, মহাদেবের সাথে একটুখানি রাগারাগি চলছে। তার জন্য আজকে লালিশ করতে এসেছি, আর অনেক কথা লালিশ, মানে অনেক কথা বলবো মহাদেবকে। আর জানো, মহাদেবকে বলার পরে না আমার সব পূরণ হয়ে গেছে আজকে। মানে মহাদেব যেদিনকে আমি পুজো করেছি সেদিনকে বিকালে অনেক লালিশ করে এসেছিলাম, তো তাই। তো চলো সব কথা পরে বলবো। আজকে মহাদেবের পুজোটা দিয়ে নিই, দিদিভাইগুলো উঠুক আর আমি পুজোটা দিয়ে নিই। তোমাদের সাথে ভিডিওটা করতে পারলাম না, হ্যাঁ, কারণ কেউ তো নেই, সেই কারণ। ঠাকুমা সেই দক্ষিণাটা দেবো না তো, দেবো না কেন, দেবো তো নিশ্চয়ই। হ্যাঁ, আমি ঘুরে আসলাম তো, যাতে এদিক দিয়ে দিতে পারি ভালোভাবে। চলো, আমার পুজো টুজো তো দেওয়া শেষ হলো। এখন বাড়ির দিকে যাই, রান্না বান্না করতে হবে। ওর পাপা অফিসে যাবে, 9টা বেজে গেছে। এখন আগে রান্না বান্না, আগে সংসার, তারপরে সব কাজ। চলো, পুজোটা খুব শান্তিভাবে দিলাম। সব সময় ভাবছিলাম পুরো শ্রাবণ মাসটাই, আজকে লাস্ট সোমবার না, লাস্ট সোমবারের আগের সোমবারটা। যাই হোক, পুজোটা দিতে পেরেছি। কোন সোমবারে দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট না, পুজোটা দিতে পেরেছি এটা ইম্পর্টেন্ট। কারণ আমি তো তারকেশ্বর যেতে পারবো না এত ভিড়ের মধ্যে। তাই আমাদের পাশেই গড়িয়া স্টেশনের দিকে যে মন্দিরটা খুব জাগ্রত বলে, তাই আমার বাড়ি থেকে একটু দূর হয়, কিন্তু কাছেই হয়। স্টেশন রোডে যেহেতু আমার বাড়িটা, সেই জন্য ওখানে গিয়ে পুজোটা দিলাম, ভালোভাবেই দিলাম। ঠাকুরমশাই ছিল তো। এবার বাড়ির দিকে যে এসে গেছি, এসে গিয়ে চাল ফাল নিয়ে নিয়েছি, ভাত বসাবো। এদিকে মুসুরির ডাল নিয়েছি, কুমড়ো লঙ্কা নিয়েছি, কাটবো। এদিকে ডিম করছি। আর বাবুরা ঘুমাচ্ছে, এখন এরা বিস্কুট চা খাচ্ছে। এতক্ষণ দেরি হলো। এই দুষ্টুমি করবি না, কোথায় গেছিলিস তোরা? তোরা এত ঘুমাচ্ছিলিস কেন? এত দেরি করে ঘুম থেকে উঠিস কেন? ব্যাপারটা কি বল? হ্যাঁ, ওই যে ভোদা মার্কার বোতল দাঁড়িয়ে রয়েছে, যার থাকুক ফেলে নি, ওরা চা খাক। আমি তো ডিম বসিয়ে দিয়েছি, আমি কাজগুলো সারি, তারপরে আসছি কী কী রান্না করব পরে দেখাবো। রান্নাটা করে, রান্নাটা হয়ে গেছে। এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে ডাল করেছি, মসুরির ডাল। দাঁড়া, ভালো করে দেখাই, এই পরিষ্কার। এই দেখো, মসুরির ডাল করেছি। এখানে কুমড়ো আলু ভাজা করেছি। এখানেও ডিম করেছি, এটা রাতের ডিম ওদের। এখানেও ডিম ওদের জন্য হয়ে গেছে, যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছে। এই যে কুমড়ো আলু ভাজা, আর এখানে একটু পাঁপড় আছে, পাঁপড় ভেজেছি। এখানেও ডাল আছে, দুবেলার ডাল করছি, মুসুরির ডাল। আর এখানে করছি রুটি। আর আরও কাণ্ড আছে, সেটা পরে দেখাচ্ছি। তো ছেলেকে কুমড়ো আলু ভাজা দিয়ে রুটি দিয়ে দিয়েছি। আর কাণ্ডটা তোমাদের, এই হচ্ছে কাণ্ড। এগুলো হচ্ছে এখন পরিষ্কার করতে হবে, আর রুটিগুলো এখন করতে হবে। আরও
দেখো আজকের মাছ, দেখো এই হচ্ছে মাছ। চিংড়িটা বেছে নিয়েছি, চিংড়িটা এত সময় লাগলো, মাথাটা আলাদা করেছি, চিংড়িটা আলাদা করেছি। এটা হচ্ছে কাটা পোটা। কী কাটা? এই যে এটার ইলিশ মাছের কানকো এগুলো দিয়ে চচ্চড়ি করলে নেই, খুব স্বাদ। এর মধ্যে মাথাটা চলে যাবে, এটা মাথাগুলো থাকবে। আর এই হচ্ছে রুই মাছ। এই আজকে মাছ পরিষ্কার করা হলো, আমার সাথে হেল্প করেছে আমার শাশুড়ি। চলো এবার এগুলো গুছিয়ে নিই। আর রান্না তো তোমাদের দেখিয়েছি। ও বাবা, পরে আসছি ফ্রেশ হয়ে। চলো এখন একটু শুয়ে উঠলাম, ঘুম তো হয়নি সারাদিন, তো একটু একটু খারাপ লাগছে, ম্যাচ করছে শরীরটা। এই ওর পাপা আসছে, ছেলে এখন ঘুমাচ্ছে, এখন 6টা বাজে। চলো এখন উঠেছি, একটু শুয়েছিলাম। দুপুরবেলা তো অনেক কাজ, আর আসতে পারলাম না, ছেলেকে খাইয়ে দাইয়ে। তারপরে তো লাইভ ছিল, লাইভ করলাম, করে আর আসার ইচ্ছা হলো না গো, তাই এখন আসলাম। চলো এখন একটুখানি খাবার বানাবো, যেহেতু ওর পাপা আসছে। ওর বাবা বললো কিছু একটা খাবার বানাও, আমি আসছি। তো দেখি এখন কি খাবার বানাই, তারপরে পরপর অনেক কাজ আছে। দেখে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? চলো। তো দেখো কি করব, দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু শিবের উপোস করেছি না, তার জন্য সাবু ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুটা রাতে খাবো না, তাই সাবুটা ছেঁকে মিক্সারের মধ্যে নিয়ে নিলাম। এটা দিয়েই কিছু একটা খাবার বানাবো। কি খাবার বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি জল থেকে তুলেছি, তাই একটু কাদা হয়ে গেছে, জানো তো, মিক্সারে করেছি। চলো এটা ভালো করে মাখিয়ে নিই। এই দেখো মিক্সার থেকে বের করে এটা মাখাতে গেছি। আর এটার মধ্যে একটুখানি, যেহেতু একটু নরম হয়ে গেছে সাবু, তো তার মধ্যে তার সাথে একটু ময়দা দিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে মাখাবো, যেরকম আটা রুটি করে না, যেরকম রুটি বানায় যেরকম, সেরকম ডো করব একটা। ভালো করে মেখে নিয়ে তারপরে বেলে, রুটির মতন বেলে তারপরে আসছি, রুটিটা বেলে নিই। আর এটা দেখালাম না, হ্যাঁ, তখন কারেন্ট চলে গেছিলো, এই জন্য আর মাখানোটা দেখাতে পারিনি। তো চলে এসেছি। কী লাগবে দেখো, 2 রকমের সস নিয়েছি, আর সোয়া সসটা নিয়েছি, আর একটা কোয়া রসুন নিয়েছি, আর 2-3টে লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। আর এই দেখো ছুরি দিয়ে রুটির মতন বেলে আর 4 কোনা করে কেটে নিয়েছি। 4 কোনা করে যখন কাটবে, সাইডগুলো তোমরা কেটে ফেলে দেবে। আমি বাবা ফেলিনি, কেন, সাবু তো, আর ফেলিনি। ও একটা করে ডিজাইন করেছি, আর কেমন করে ডিজাইন করেছি দেখাচ্ছি। এই দেখো জল বসিয়ে নিয়েছি ইন্ডাকশানে, আর এই জলটা ফুটুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী করেছি। রুটির মতন বেলে 4 কোনা করে কেটে একটা ডিজাইন করব। চলো ডিজাইনটা তোমাদের খুব সোজা। এই দেখো 4 কোনা কেটেছি, ঠিক ওই মুখের থেকে ওই মুখটা মুড়লাম, মুড়ে আবার ঠিক তার পিছন থেকে এই মুখ থেকে ওই মুখে মুড়লাম। কী হলো তাহলে জিনিসটা বলো তো, জয়েন্ট হয়ে গেল। এখন দেখছো তো ছোটো এরকম একটা ডিজাইন। যখন এটা জলে ফেলবো, জলটা যখন ফুটবে, তখন এটা জলে ফেলবো। আর এটা সাবু দিয়ে বানাচ্ছি, তোমরা এটা ময়দা আটা দিয়ে যেটা খুশি দিয়ে বানাতে পারো। আমি সাবু দিয়ে বানাচ্ছি, একটু রিস্ক আছে, কিন্তু রিস্কটা কী করে মুশকিল হয়ে যাবে বলো। মুশকিলটা কী বলো তো, যেহেতু এটা সাবু দিয়ে করছি না, তার জন্য এটা মুশকিল। কেন, সাবু গরম জলে দিলেই গলে যায়, আর এই গরম জলে একটুখানি তেল দিয়ে দিলাম, সাদা তেল। এটা যখন ফুটবে, তখন এই যেগুলো ডিজাইনগুলো করেছি না, ওই ডিজাইনগুলো বড় ফুলবে। কিন্তু ফুলবে কি না সেটা দেখতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে না। আমার মনে হয় ফুলবে না, জানো তো, ভেদামার্কা হয়ে যাবে, কারণ ওটা সাবুর তো, আর সাবু জলে দিলেই গলে যায়। তো চলো, জলটা তোমার ফুটে গেছে, আমি তেল দিয়েছি যেহেতু, একটুখানি ভরসা আছে যেটা ঠিক হবে। তো যাই হোক, আমি তো এখন দিনে ওই জলে দিলাম, জলটা একদম ঠান্ডা হয়ে গেল। তারপরে এটাকে ফোটাচ্ছি, পুরো একদম বাড়িয়ে দিয়েছি, 1100-তে দিয়ে দিয়েছি। এবার এটা ফুটুক, ভালো করে ফুটে, দেখেছো যেই আমি জলে দিলাম, এটা কেমন সাইজ হয়ে গেল, দেখেছো, ডবল বড় হয়ে গেল। এটাই হয় জানো তো, জলে দিলে তোমরা ময়দা আটা যেটাই দেবে, জলে দিলে বড় হয়ে যাবে। আর যখন এই দেখো ঝাঁঝরি থালায় দিয়ে দিচ্ছি, ঠিক এই সময় ঠান্ডা বরফের জলটা যদি দিতে পারো না, আরও সরা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আমারটা কি বেশি কিছু গলেনি, চাবর দিয়েছি ঠিকই, একটু রিস্ক ছিল। যেটা দেখছো এটা গরম নামিয়েছি যেহেতু। আর এই যে স্টুটা, এইটা রেখে দেবো, এই যে ঝোলটা ফোটানো, যে জলটা, সেই জলটা লাগবে। যদি স্যুপ করে খাই, তাহলে এই জলটা লাগবে।
তো চলো একটুখানি কড়াই তেল দিয়েছি, বেশি তেল দেবো না কিন্তু। আর একটু রসুন নিয়েছিলাম না, ওটা কুচি করে নিয়েছি। আর এই হচ্ছে পেঁয়াজগুলো কুচি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটু সোয়া সস দিয়েছি, আর একটু নুন দিয়েছি, বুঝছো। আর কি করেছি বলো তো, ওই যে দুটো সস দেখলে না, ওই দুটো সস দিয়ে এটা করবো। দুটো সস ঢুকিয়ে দিয়েছি। আর একটুখানি ব্যালেন্স করার জন্য একটু নুন দেবে, আর হলুদ কিচ্ছু লাগবে না। আর লঙ্কা কুচিটা লাস্টে দেবে, দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নেবে। যেহেতু কাঁচা জলটা আছে, কাঁচা জলটাও নেই, ওই যে ওই স্যুপ যেটা এটা ফুটিয়েছি সেই জলটা। যদি তোমরা স্যুপের মতন খেতে চাও তাহলে একটু বেশি করে জল দেবে, আর যদি একটু ড্রাই খেতে চাও তাহলে একটু কম জল দেবে। তার আর কিছুই কাজ না, টুকুর টুকুর করে নাড়া, এই দিকে দেবে আবার ওই দিকে দেবে। কিন্তু তুমি চিন্তা করো না, ভাঙবে না কিন্তু, এরা জলে পড়লে আরও শক্ত হয়ে যায়। আমি সাবুটা নিয়ে একটু রিক্সে ছিলাম, সাবুদানাটা যেহেতু রিক্সে ছিলাম, কিন্তু না, আমার কোনোটাই গলেনি আর কোনোটাই কিছু হয়নি। যে আমি ঠান্ডা জল দিয়েছি তারপরে ওটা সরা হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। এই জন্য আমার ভাঙার কোনো জায়গা নেই। তো চলো, একটু নরম হয়েছে কিন্তু ভেঙে যায়নি। আমার ছেলেকে দিই, আমার ছেলের কেমন লাগে। এটা কিন্তু হেলদি খাবার, বিশেষ করে শীতকালে দারুণ লাগে। আমার যখনই সময় হয় আমি মাঝে মাঝে ময়দা দিয়ে আটা দিয়ে এটা করে দিই। আর ওই যে জলটা রেখেছি না, ওই ফোটানো জলটা, তোমরা চাইলে এই সময় এই জলটা দিতে পারো যদি স্যুপ করে খেতে চাও। একটু স্যুপ খেতে ভাল লাগে না ওরকম। আমি যেহেতু স্যুপ খাবো না, যেহেতু একটু গলা আছে জিনিসটা, সেই জন্যে একটু ড্রাই খাবো। চলো, আমার তো হয়ে গেছে সেম টু সেম। একটু মিষ্টি দিয়েছি, ব্যালেন্স হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমার ছেলেকে দিই, আমার ছেলে কি বলে আমি শুনি একটু। একটু ড্রাই করেছি, কেমন দিয়ে খা। একটু লঙ্কা আছে, লঙ্কাগুলো তো দেখতে পারবি, তো লঙ্কাগুলো দেখতে পারবি। হ্যাঁ, যে স্যুপ করিনি, একটু আজকে একটু মাখা করেছি, যেহেতু সাবুর জিনিস বলে একটু গলে গেছে, তাই আর বেশি স্যুপ করলাম না। আস্তে আস্তে করে খা। টেস্টটা হয়েছে, কিন্তু আমার কাছে টেস্টটা একটু বাকি আছে। দেখো, শান্তি নেই, খাইয়ে দিয়ে আবার বসে পড়েছে কিসের জন্য বলো তো, রাখি পূর্ণিমার রাখি বানানোর জন্য। ছেলের স্কুল থেকে কাজ দিয়েছে, সেই জন্য ওর পাপাও এসে গেছে, ছেলে ডিস্টার্ব করছে, ছেলেকে দিয়েছি একটা রাখি বানাতে, আর আমি বানাচ্ছি একটা রাখি। আর এটা কিন্তু জন্মাষ্টমীর আগে। ও, তোমরা জন্মাষ্টমীর ব্লগ দেখেছো? দেখোনি? যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও। আর এই দেখো, এই মেলায় চলে এসেছি রাখি বানিয়ে, এটা 3-4টে রাখি বানিয়েছি। এটা জন্মাষ্টমীর মেলা হচ্ছে, বুঝেছো তো? আচ্ছা, তোমাদের জন্মাষ্টমী ব্লগটা কারা দেখেছো সেটা কিন্তু অবশ্যই বলো। আর ওই রাখিগুলো কি বানিয়েছি পরে দেখাচ্ছি, দাঁড়াও, আগে মেলাটা একটু ঘুরে নিই। জানো তো, এসেছি যখন একটু না ঘুরলে হয় বলো? সেদিনে এসে আর তোমাদের রাখিগুলো দেখাতে পারিনি, এটা অনেকদিন পরে যখন এডিট করছি তখন তোমাদেরকে দেখালাম। আর জন্মাষ্টমীর ভিডিওটা কিন্তু পরে কিন্তু ছিল, সেটা আগে পোস্ট করেছি, যেটা এডিট করতে পেরেছি সেটাই পোস্ট করেছি। আর এই ভিডিওটা আমি পরে পোস্ট করলাম, ঠিক আছে? সবাই দেখে নিও কিন্তু একটু, ঠিক আছে? চলো, এখন আর কোনো কথা বলবো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম